হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা সম্পা। তো সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করব আজকে। তো তার আগে প্রথমেই বলে রাখছি যে তোমরা ভিডিওটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নিও ভয়েসটা, কারণ হচ্ছে ভয়েসটা তো আমি পরে দিয়েছি। আর আমাদের পাশের বাড়িতে হরিনাম সংকীর্তন বাড়ি চলছে, হয়তো তোমরা ভয়েসে একটু হালকা হালকা শুনতে পাবে। তার জন্য বলছি একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করছি দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করো না। আর এইখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আমাদের হনুমানজিকে, আমার বাড়ির ঠাকুরকে এখানে পরমান্ন দিয়েছে, মানে পায়েস ভোগ করে দিয়েছে। আমার ছেলের একটা বিশেষ দিন, তো সেই জন্য তো হনুমানজিকে পুজো করছে। তারপরে আমার ছেলের জীবনের দিনটা শুরু হবে। তো তারপরে আমি সন্ধ্যেবেলা যাবো একটু ঠাকুরের মালা কিনতে। তো এই যেখানে চলে এসেছি আমি ঠাকুরের মালা কিনতে আর আমার ছেলের জন্য মালা নিতে। কি ভাবছো? ঠিক ছেলের বিয়েই দিয়ে দেবো। ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে না, হঠাৎই ছেলের বিয়ে দিয়ে দেবো। তো আমরা এই কজনই গিয়ে বিয়ে দিয়ে দিই। তো তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো ঠাকুরকে একটু মালা পরিয়ে দিলাম, তারপরে সন্ধ্যেবেলা এসে মালাটা নিয়ে আসলাম, নিয়ে এসে বাবাকে একটু মালা পরিয়ে দিলাম। তো দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমার মা, বোন, আমার বোনঝি, মানে মা আমি যে হাই করতে বলছি ওকে, ও মুখে দিয়ে তাকিয়ে আছে। আর ছেলে আছে ওর বাবার কাছে সামনে। আর তোমার দাদাভাই তো নিজেই চালাচ্ছে, বুঝতেই পারছো। ছেলের বিয়ে দিতে নিয়ে যাচ্ছি, বিশাল এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে। সারা রাত ঘুম হয়নি আর ভোরবেলা উঠে পড়েছি। যদিও একটু দেরি হয়ে গেছে আমাদের বেরোতে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। তা না হলে আমরা আরও সকাল বেরিয়ে পড়তাম। ছেলেকে বলছি একটু তাকা, ওর মুখটা উপোস করে আছে, তো ওর মুখটা একটু হয়ে আছে। তো সকালে আমি ওকে দই চিড়ে দধিমঙ্গল খাইয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমার দাদাভাই ঘুমাচ্ছিল। কি ভাবছো দিদিভাই কী সব বললো? হ্যাঁ ঠিকই ধরেছো, তোমরা মনে হচ্ছে বুঝতেই পেরে গেছো। না আমার ছেলের বিয়ে না, এইটুকু ছেলের কি বিয়ে দেবো? তোমাদেরকে একটু জাস্ট তোমাদের সাথে মজা করলাম। দেখো ছেলে তারকেশ্বরে আমি পৈতে দিতে নিয়ে এসেছি, হঠাৎই ঠিক হলো ছেলেটার পৈতে দিয়ে দেবো। 15 বছর বয়স হচ্ছে সবে, তো পৈতেটা দিয়েই দিই। তো ছেলের মুখটা শুকিয়ে আছে, খায়নি, আমিও যদিও খাইনি, কিন্তু আমিও না, মানে একদম না খেয়ে, জল না খেয়ে উপোস করেই আছি। আর ওর বাবা মানে রান্নি মুখে বসেছে, তো ওর বাবাও না খেয়েই আছে। আমি, আমার বোন, আমার মা, আমরা সকলেই না খেয়েই আছি। এমনকি এক ঘট জলও আমরা স্পর্শ করিনি, কারণ ছেলেটার জন্য। ছেলেটা খায়নি, আমরা কি করে খাবো বলো? না খেলে কি কারোর ভালো লাগে? বিশেষ করে আমার তো ভালো লাগছেই না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অনুরোধ রইল। তো দেখো ওখানে কিছুটা কাজ হয়েছে, তারপর ছেলেকে স্নান করে নিয়ে আসলাম। তো বলবে দিদিভাই ছেলে কেন ন্যাড়া হয়নি? হ্যাঁ ঠিকই বলবে হয়তো তোমরা, কারণ ছেলে হতে চাইলো না, জানো তো, ও ন্যাড়া হতে চাইলো না। ওখানে অনেকেই হচ্ছে না, যদিও বড় হয়ে গেছে বলে বললো হতে হবে না। তো এখানে আমাদের একটু জানিয়ে রাখি, বেশি করে হেল্প করেছে আমার এক নন্দাই। ওনার ওখানে একটা মন্দিরে উনি থাকেন। তো ছেলেকে যে সাজাচ্ছে, এরপর আবার ও পৈতে বসবে। তো তার জন্য আমরা একটুখানি ব্রেক নিয়ে নিলাম, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম একসাথে, কারণ পৈতে বসে পড়লে আর হবে না। তো ছেলের বায়না করেছিল একটা ব্রেসলেট বানিয়ে দিতে, সেটা ওকে বানিয়ে দিয়েছি, কিন্তু পরে পরিয়ে দেবো, ভিক্ষে টিক্ষে দিতে হবে, তো তখন পরিয়ে দেবো। আর এই যে এবার পৈতে বসবে। আর এখানে কত পৈতে হচ্ছে দেখতে পাচ্ছ, আজকে প্রচুর পৈতে হচ্ছে এখানে, মানে আজকে দিনটা শুভ বলে। আমাকে ছেলে বলছে মা আমার সাথে একটু ছবি তুলবে এসো। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ছেলে ছবি তুলতে বললে কি হবে, ছেলের জন্য আমার মন খারাপ লাগছে, ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে আছে। কত পৈতে হচ্ছে এই দেখো।
দেখতেই পাওয়া যায় না। ভিক্ষে টিক্ষে সব দেওয়া হয়ে গেছে। তো আমার ছেলেকে পৈতে দিতে নিয়ে এসেছি কোথায় যেন, আমাদের পাশেই গ্রামে তারকেশ্বরে একটা বাবা তারকনাথের মন্দির আছে, তো ওখানে আমার নন্দাই থাকে বললাম না, তো ওর খুব মানে হেল্প পেয়েছি আমরা, ওর জন্যই ভালোভাবে দিতে পারলাম। তো আমার ছেলেকে কেমন লাগছে একটু দেখে বলো। আর আমার বোন যেহেতু ভিক্ষে মা হয়েছে, ওর একটা বড় দায়িত্ব আছে, সেই দায়িত্বটাও পালন করবে, একটু পরেই তোমরা দেখতে পাবে। আমার ছেলেকে আগে কেমন লাগছে একটু দেখে বলে দাও, তাহলে ও একটু খুশি হবে। তো ভিক্ষে মার দায়িত্ব পড়ে গেছে, এবার এই যে কী করবে দেখো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, দেখো। লম্বে তুলতে হবে সম্পা, ওই সম্পা লম্বে তুলতে হবে, কুল হচ্ছে না, কুল হচ্ছে না। হচ্ছে না, হবে না, তা তো লম্বে দিয়ে তুলতে হবে এটা। ভিক্ষে মার দায়িত্ব তোমরা বুঝতেই পারলে, ওটা না করলে ছেলেরা সন্ন্যাস হয়ে যায়, পিছন থেকে টেনে ধরতে হয়। তারপর আমরা এসে একটু ফটোশ্যুট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা, গুড বাই।